হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য নিয়ে এলাম ইফতার স্পেশাল দুইটি নাস্তার রেসিপি, আলুর চপ আর ডিমের চপ। চলেন তাহলে চলে যাওয়া যাক আজকের মূল রেসিপিতে। আজকের রেসিপিটি বানানোর জন্য একটা মিক্সিং বলে 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদ, হাফ চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ মশলার গুঁড়া দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। শুকনো উপকরণগুলো আগে ভালো করে মিক্স করে নিব। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। পানি একসাথে দিতে যাবেন না, অল্প অল্প করেই দিতে হবে। এখানে আমি নর্মাল পানি ইউজ করেছি। যখন ব্যাটারটা রেডি হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার, দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এই তো আমার ব্যাটারটা একদম রেডি। ঘনত্বটা কীরকম হয়েছে দেখিয়ে দিলাম। ডিমের চপ বানানোর জন্য এখানে আমি 2টা সিদ্ধ ডিম নিয়েছি। সিদ্ধ ডিমগুলোকে আমি একটা ডিমকে 4 ভাগে ভাগ করে নিয়েছি। আলুর চপ বানানোর জন্য আলুটা রেডি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ, একটা পেঁয়াজ কুচি, ধনিয়ার পাতা, সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিব। এখন সিদ্ধ আলুগুলো ম্যাশ করে নিতে হবে। সিদ্ধ আলুগুলো গরম থাকা অবস্থায় আপনারা ম্যাশ করে নেবেন, না হলে ভালো করে ম্যাশ হবে না। এই তো আলুগুলো ম্যাশ করে নিচ্ছি। আপনারা এটা সেম আলু ভর্তা যেভাবে বানায় সেভাবে এটা বানাতে পারেন। এই তো আলু ভর্তাটা রেডি হয়ে গেছে। এখন হাতে একটু তেল নিতে হবে, হাতে একটু তেল মেখে নিচ্ছি। এরপর আলুর চপ বানানোর জন্য শেপ দিয়ে নিব। এই তো আলুর চপের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আলুর চপগুলো আর একটু ছোট বড় করেও বানিয়ে নিতে পারেন। আমি বেশি ছোট বা বেশি বড় করিনি, একদম মিডিয়াম রেখেছি। আপনারা চাইলে ছোট বড় করতে পারেন। এভাবে আমি সবগুলো আলুর চপ তৈরি করে নিয়েছি। এই তো দেখেন সবগুলো আলুর চপ বানানো শেষ। ডিমের চপ আর আলুর চপগুলো আমি বেসনে কোট করে তেলে ভেজে নিব। এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। চপগুলো একটু ডোবা তেলে ভাজতে হবে, সেজন্য তেল একটু বেশি পরিমাণে দিবেন। এখন ডিমগুলোকে আমি বেসনে কোট করে তেলে দিয়ে দিচ্ছি। তেলটা যখন একদম গরম হয়ে যাবে তারপর আপনারা চপগুলো দিবেন, না হলে লেগে যাবে। দেখেন আমার চপগুলো কতটা সুন্দর হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে। যদি তেলটা ভালো করে গরম হয় তাহলে আর লেগে যাবে না। এই তো ডিমের চপগুলো হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। এভাবে আমি সবগুলো ডিমের চপ ভেজে নিয়েছি। এই তেলের মধ্যে আমি আলুর চপগুলোও ভেজে নিব। এই তো দেখেন ডিমের চপগুলো কতটা পারফেক্ট হয়েছে। এখন এই তেলের মধ্যেই আমি আলুর চপগুলো ভেজে নিব। আলুর চপগুলো বেসনে কোট করে তেলে দিয়ে দিচ্ছি। রমজান ছাড়াও আপনারা এই নাস্তাটা সকাল বিকালে বা বাচ্চাদের টিফিনে তৈরি করে দিতে পারেন, বা হঠাৎ গেস্ট আসলেও ঝটপট এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। বানাতে একদম সহজ, মাত্র 5 মিনিটেই তৈরি করে নিতে পারবেন। এই তো কথা বলতে বলতে আমার সবগুলো আলুর চপ ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।